পশ্চিমবঙ্গের এসআইআরে যে ড্রাফট লিস্টটা পাবলিশ হয়েছিল সেই ড্রাফট লিস্টে যাদের নাম ছিল না বা বিভিন্ন ভুলভ্রান্তি ছিল তো তাদের কিন্তু কারেকশনের জন্য নতুন করে একটা সুযোগ দেওয়া হয়েছে। তো আমি আগে সেই ভিডিওতে আলোচনা করেছি কিভাবে কি কারেকশন করবেন, আমার ভিডিওটা দেখে নেবেন, একদম সম্পূর্ণ খুব সহজভাবে ব্যাখ্যা কিন্তু করে দেওয়া আছে। এবার প্রশ্নটা হলো যে আপনি অনলাইনে করতে পারেন বা অফলাইনেও করতে পারেন, আপনি অনলাইনে করতে পারছেন না বা আপনার জানা নেই বা বিশ্বাস হচ্ছে না বা ভরসা হচ্ছে না, আপনি কিন্তু বিএলওর কাছে গিয়ে করতে পারেন। বিএলওকে কখন কিভাবে পাবেন সেই সংক্রান্ত একটা গুরুত্বপূর্ণ অর্ডার কিন্তু পাস হয়েছে 27শে ডিসেম্বর 2025। সেই অর্ডারটা আমি দেখিয়ে দেবো। দেখুন এখানে কিন্তু পরিষ্কার সাবজেক্টটা বলেছে যে কালেকশন অফ ফর্ম 67866A টু বিএলও অন ড্রাফট ইলেকটোরাল রোল 2025 পাবলিশড আফটার দ্য এনুমারেশন ওয়ার্ক ফর এসআইআর 2026 রিগার্ডিং। মানে এই যে 6, 7, 8, 6 এই সমস্ত ফর্মগুলোকে কালেক্ট করার জন্য কিন্তু বিএলওদের কি করেছে না একটা কালেকশন করার একটা অর্ডার হয়েছে। এবং কিভাবে অর্ডারটা হয়েছে আমি বলে দিই। দেখুন এখানে অর্ডারটা কিন্তু পরিষ্কার বলা আছে যে ওয়ার্কিং যে ডেজগুলো আছে একটা সপ্তাহে, ধরুন একটা সপ্তাহে 7 দিনের মধ্যে হয়তো 4 দিন 5 দিন ওয়ার্কিং ডেজ আছে, তার মধ্যে 3 দিন কম করে 2 ঘন্টা করে কিন্তু থাকতে হবে বিএলওদের বুথে বুথে। তার মানে আপনি সপ্তাহে 3টে ওয়ার্কিং ডেজ, মানে ধরুন সোম, বুধ, শুক্র 3টে হয়তো ওয়ার্কিং ডেজ পেলেন, 3 দিন 2 ঘন্টা করে পাবেন। আর ছুটির দিনে কিন্তু বিএলওকে আপনি আপনার বুথে 4 ঘন্টার জন্য পেয়ে যাবেন। তার মানে মোটামুটি একটা সপ্তাহে 4 দিন কিন্তু আপনি বিএলওকে পেয়ে যাবেন। কিসের জন্য? ফর্ম 6 নতুন নাম সংযোজনের ক্ষেত্রে, ফর্ম 6 যারা প্রবাসী বাইরে থাকেন নতুন করে নাম তুলবেন ভোটার কার্ডে তাদের জন্য, ফর্ম 7 হচ্ছে নাম ডিলিট করার জন্য, মুছে ফেলার জন্য, আর ফর্ম 8 হচ্ছে বিভিন্ন ধরনের কারেকশনের জন্য। আপনি দেরি না করে, আমার রিকোয়েস্ট, আপনি আপনার যিনি বিএলও আছেন বুথে ওনার সাথে ইমিডিয়েটলি যোগাযোগ করুন এবং যোগাযোগ করে ওনাকে বলুন যে আপনার ড্রাফট ভোটার লিস্টে যদি নাম না থেকে থাকে তাহলে নামটা যাতে তোলার ব্যবস্থা করা হয়, বা কোনো কিছু ভুলভ্রান্তি হলে কবে যাবেন, কিভাবে জমা দেবেন ওনার সাথে কথা বলুন। আমি আগেও বলছি আবারও বলছি, এটা আপনি অনলাইনে করতে পারেন। অনলাইনে করার পর অটোমেটিক বিএলও যিনি আছেন উনি দেখতে পাবেন, কিন্তু আপনার দায়িত্ব কর্তব্য ওনাকে একবার জাস্ট একটা ইন্টিমেশন দিয়ে দিন, একটু জাস্ট বলে দিন যে হ্যাঁ আমি এরকম ফর্ম ফিল আপ করেছি, তাতে ওনার সুবিধা হবে, আপনারও সুবিধা হবে। কাজটা খুব ফাস্ট হচ্ছে, যাদের খুব দরকার তারা ইমিডিয়েটলি কাজটাকে করে নিন, কারণ 14ই ফেব্রুয়ারি ফাইনাল ভোটার লিস্ট বেরিয়ে গেলে তারপর কিন্তু কাজ বন্ধ থাকবে। আমরা প্রত্যেকেই জানি ফেব্রুয়ারির 3য় সপ্তাহের দিকে বা মার্চের প্রথম দিকে কিন্তু 2026-এর যে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন সেটা কিন্তু ঘোষণা হলেও হতে পারে তার ডেটগুলি। তো তারপরে কিন্তু আর কোনো কাজ হবে না, যা হবে ফেব্রুয়ারি 14 তারিখের মধ্যে হবে। তা আমি আপনাদের আগেও অনুরোধ করেছি, আবারও করছি, যাদের ড্রাফট ভোটার লিস্টে কোনো কারণে নাম আসেনি বা যাদের নাম এসছে কিন্তু কোনো ভুল আছে তারা ইমিডিয়েটলি বিএলওর সাথে যোগাযোগ করুন। কবে কি বসছেন সেই অনুযায়ী উনি যেরকম বলবেন সেরকম ফর্ম ফিল আপ করুন। নির্বাচন কমিশন, বিএলও প্রত্যেকটা ভারতীয় নাগরিক, তাদের সাধারণ কর্তব্য এই প্রক্রিয়াটাকে সুষ্ঠুভাবে পরিচালনা করা, কারণ এটা দেশের জন্য, দশের জন্য, সবার জন্য মঙ্গল। এই ছিল আজকের আপডেট। যদি ভালো লাগে আবারও বলছি এই ভিডিওটাকে বেশি করে শেয়ার করুন নিজের আত্মীয় পরিজনের মধ্যে, যাতে সকলে সঠিক তথ্যটি সঠিক সময়ে জানতে পারে। আর যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। খুব ভালো থাকবেন, ধন্যবাদ।